শুক্লা নিজের নাতনি দোনির জন্যে খুব কান্না করছিল, আর রানী সেটা দেখতে পেয়েছিল বলে রানী মনে মনে ভাবছিল, মা আমি তোমার নাতনিকে তোমার কাছেই রেখে দেব। এই বলে মনে মনে ভাবে রানী সকালে সকালে শুক্লাদের ঘরে চলে যায় আর সবার জন্য জল খাবার তৈরি করে। আর জল খাবার তৈরি করেই দলিকে ওখানেই দোলনার ভিতরে শুয়ে রানীর মতো রানী চলে এসে, আর এদিকে শুক্লা যখন সকালে উঠে দেখতে পায় যে জল খাবার কে যেন রান্নাঘরে সব তৈরি করেছে, তখন শুক্লা জিজ্ঞেস করছে কে এগুলো করলো। তখন মাধুরী বলছে আমি তো জানি না মা, রানী বোধহয় এসেছিল, রানী তৈরি করছে। এদিকে হঠাৎ করে রানীর মেয়ে মানে শুক্লার নাতনি দোলনার ভিতর থেকে কেঁদে উঠেছে। তখন শুক্লা গিয়ে দৌলিকে কোলে তুলে নেয় আর বলে এই যে আমার নাতনি কে নিয়ে আসলো, রানী বোধহয় দিয়ে গেছে, আমার সোনা আমার নাতনি। এই বলে শুক্লা কেঁদে কেঁদে আর মনে মনে হাসেও দলিকে পেয়ে। হ্যাঁ বন্ধুরা, তাহলে রানী কি দলিকে রেখে একেবারে চলে গেছে নিজের বাপের বাড়িতে? দেখতে থাকুন তোমাদের রানী সিরিয়ালের নেক্সট এপিসোড।